হয়ে গেছিল, কিন্তু হ্যাঁ একটা জিনিস ছিল, একটা জিনিস আমি ফিল করতে পেরেছিলাম, একটা জিনিস আমি রিয়েলাইজ করতে পেরেছিলাম, যেটা হয়তো আমার দাদাও পারেনি, আর সেটা হয়তো আজকেও পারেনি। যেটা হয়তো আমার দাদাও পারেনি, সেটা হয়তো আজকেও আমার দাদা পারেনি। আমি ফ্যাক্ট বলছি। আমার বাড়িতে যখন আমি দেখতাম আমার ফ্যামিলি চালাতে হিমশিম খাচ্ছে, আমার বাড়িতে যখন দেখতাম খেতে আমাদের কষ্ট হচ্ছে, আমরা খেতে পারছি, আরে খাবার টাকা নেই, এতটা গরিবের মধ্যে দিয়ে কাটাচ্ছি আমরা। ভাবো ফ্যামিলিতে রান্না কি হবে, সেই জিনিসটার মতো আমাদের টাকা নেই ঘরে। আমার মনে পড়ে ছোটবেলায় আমার মা দোকানে বাকি, ওই দোকানে যেতে পারবে না কেন, বাকি হয়ে গেছে। মা গেলে টাকা চাইবে, তাই কি মা আমাকে পাঠাচ্ছে, দোকান দিয়ে যা এটা নিয়ে একটু, বলবি টাকা পরের দিন দিয়ে যাবো। তখন বুঝলাম না আমার মা কেন যেতে পারছে না, আমার মা কেন যেতে চাইছে না। পরে আস্তে আস্তে ব্যাপারগুলো বুঝতে পারলাম। আর যখনই দোকানে যেতাম, কাকু এটা লাগবে, মা দিতে বললো, টাকাটা দিয়ে যাবে, ওখানে দাঁড়িয়ে চাইতে লজ্জা হতো, বলতে লজ্জা হতো। দোকানে যখন কাস্টমার থাকতো, দাঁড়িয়ে থাকতাম এইভাবে, সবাই যখন চলে যেত তখন বলতাম কাকু এটা লাগবে, একটু দাও না, মা বলেছে দুদিন পরে দিয়ে যাবে। কোন সময় বলে দিত মাকে এসে নিয়ে যেতে বলো, আবার দু এক সময় দিয়েও দিত। ওই দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ওই জিনিসটা ইনসাল্ট ফিল হয়েছে, কারণ ওই জায়গায় দাঁড়িয়ে থাকা ওটা কষ্টের। আমার ঘরে যদি এই জায়গাটা আসছে, আমার দোকান দিয়ে যদি ওই যে রেশনটা যদি বাকিতে আনতে হয়, কেন হয়? কারণ আমার বাবা ভালো ইনকাম করতে পারে না, আমার বাড়িতে ভালো ইনকাম নেই, তাই আমাকে ওই জায়গায় দাঁড়িয়ে বাকির জন্য লজ্জায় ওখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বলতে পারছি না আমার এই রেশনটা দাও, আমার লাগবে, কেন পকেটে আমার টাকা নেই, বাকি চাইতে পারে, ওটা লজ্জার ব্যাপার নয়। ওই লজ্জাটা ওখানে ফেস করতে পেরেছি আমি। আমার যখন শরীর খারাপ হয়, আমি দেখেছি আমার ফ্যামিলিতে আমার ট্রিটমেন্ট করাতে হিমশিম খেয়ে গেছে। হসপিটালে বসে বসে আমার শরীর খারাপ, আমাকে কাঁদতে হচ্ছে, কেন আমার ট্রিটমেন্ট হচ্ছে না। তাই আমি কষ্টে ওখানে আমার মাকে বলছি আর ট্রিটমেন্টের দরকার নেই, চলো বাড়ি চলে যাই। আমার কথা শুনে আমার মা কাঁদছে, আমার মা কিছু করতে পারছে না। আরে কেন করতে পারছে না? সে জানে আমাদের কাছে টাকা নেই, আমার ছেলেকে চাইলেও নার্সিং হোমে ভর্তি করতে পারবো না, চাইলেও পারবো না। হসপিটালে লাইন লাগিয়ে বসে আছে একটা সিরিয়াস কন্ডিশনের পেশেন্ট, হসপিটাল ট্রান্সফার করে দিচ্ছে অন্য হসপিটাল, ওই হসপিটালে বলছে এখন আমরা বেড দিতে পারবো না, এখন বেড দিতে পারবো না, দুপুরে পরে দেখবো। আমাকে ওই রাতের বেলা দিয়ে 12টা 1টা দিয়ে পরের দিন দুপুর অব্দি ওখানে হসপিটালে বসে থাকতে হয়েছে। আর সাথে কি আমার মা, ওই কষ্ট আমি দেখেছি, ওই জ্বালা আমি দেখেছি, যে একটা মা তার ছেলের জন্য ওখানে কাঁদছে, কেন ওই মা তার ছেলের ট্রিটমেন্ট করাতে পারছে না, টাকা নেই। তাই এই কষ্টটা কিসের কষ্ট? টাকা নেই বলে কষ্ট। আর এই টাকা থাকতে কষ্টটা আমার মাকে ফেস করতে হতো না, আমার বাবাকে ফেস করতে হতো। এই জ্বালাটা যে মানুষগুলো ওইখানে দাঁড়িয়ে দেখবে, সে বুঝবে কতটা জ্বালা। আরে ভাই খেতে প্রবলেম, যার ট্রিটমেন্ট হয় না, আমি সেই ফ্যামিলির ছেলে, তার জ্বালাগুলো আমি বুঝতে পারি। আর আমার মনে হয় এখানে অনেক ভাই বোন আমার বসে আছে, আমার মতো ওই রকম জায়গা দিয়ে উঠতে আমার মনে হয়, আমার মনে হয় ওরকম জায়গা দিয়ে উঠতে। আর এই জিনিসগুলো যখন তুমি রিয়েলাইজ করবে না, ঘরে বসে বসে তুমি কেঁদে দেবে। আমি যখন স্মার্ট ভ্যালু আসতাম, আর এই ট্রেনিং গুলো যখন পেতাম, আমি যখন এই ইমোশনাল জিনিসগুলো ভাবতাম, বাড়িতে বসে বসে, আমি বাড়িতে বসে ঘরে সবার সামনে, আমার জীবনে আমি একটা জিনিস করেছি, আমার ঘরে আমি কারোর সামনে কাঁদতে পারি না, আমি দুনিয়ার সামনে কাঁদতে পারি না, আমার চোখের জল আমার খুব কমবে না। বাট হ্যাঁ, আমি যে কোনো জিনিস দেখলে আমি খুব ইমোশনাল হয়ে পড়ি, আমি খুব ইমোশনাল হয়ে পড়ি। ঘরে যদি আমাকে কাঁদতে হয়, তো আমাদের ঘরে আমাকে বাথরুমে গিয়ে আমাকে কাঁদতে হতো, আমি হাউ হাউ করে বাথরুমে গিয়ে কাঁদতাম, ওখান থেকে আমি ঘরে ফিরতাম। কেন? আমি জিনিসগুলো ফিল করেছি, আমি রিয়েলাইজ করেছি যে সত্যি তো আমি আমার মার জন্য কি করতে পেরেছি, সত্যি তো আমি আমার বাবার জন্য কি করতে পেরেছি। আরে লোকে বলে আমার মা আমার জন্য কি করেছে, আমার বাবা আমার জন্য কি করেছে, বাবা আমাকে বলে তোমরা কি করেছো। আরে ভাই, বাবা মা আমাদের জন্ম দিয়েছে, এতে বড় আর কি করে পৃথিবীতে নিয়ে এসেছে, পৃথিবীর আলো দেখিয়েছে, তাই বাবা মার জন্য আমার বাবা মা আমার জন্য কি করবে। কালী মামার পালা আমার ভাই, এই কথাটা তাদের মুখে মানায় যারা স্মার্ট ভ্যালু পায় না, এটা তাদের মুখে মানায় না যারা স্মার্ট ভ্যালু পায়। স্মার্ট ভ্যালু যারা পায় তাদের করে দেখানোর টাইম। আমার মা বাড়িতে আছে, আমার বাবা আছে, তাদেরকে জীবনে কষ্ট পেতে দেবো না। আর স্মার্ট ভ্যালুর সাথে আছে জি জান দিয়ে কাজ করবে, 1 বছর লাগলে 1 বছর, 2 বছর লাগলে 2 বছর, 5টা বছর লাগলে হাসতে হাসতে 5টা বছর দিয়ে দেবো। জায়গা